দেশে স্বদেশি হাতিয়ারের ওপর জোর দেওয়ার ফলেই আজ ভারত এমন মিসাইল বানাতে সফল হচ্ছে যা ইসরায়েলের অ্যাডভান্স মিসাইলগুলোকে রিপ্লেস করার ক্ষমতা রাখে। আর খুব দ্রুত ভারত এমন অনেক মিসাইলকে নিজের স্বদেশি মিসাইলের মাধ্যমে রিপ্লেস করিয়ে দেবে। এখনো পর্যন্ত ভারত ফ্রান্স বা ইসরায়েলের মতো দেশের থেকে সেগুলো কিনছে। আর ভারতের এক এমনই সব থেকে অ্যাডভান্স মিসাইল খুব দ্রুত ভারতীয় বায়ুসেনায় সামিল হতে চলেছে, যা ইসরায়েলের ডার্বি বা পাইথনের মতো মিসাইলগুলোকে ভীষণ দক্ষতার সঙ্গে রিপ্লেস করবে। আর এই মিসাইল আর কেউ নয় বরং বায়ু থেকে বায়ুতেই শত্রুকে শেষ করা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল অস্ত্র। ভারতের অস্ত্র মিসাইলের ক্ষমতার ব্যাপারে যদি এক লাইনে বলতে হয় তাহলে শুধু এটুকুই বুঝে নিন, তেজস বা সুখোই থেকে একটা অস্ত্র মিসাইল ফায়ার হলো তো শত্রুপক্ষের একটা ফাইটার জেট ধ্বংস হওয়ার গ্যারেন্টি আছে। এমনকি শত্রু যেখানেই পালিয়ে যাক, কিন্তু অস্ত্র মিসাইল 160 কিলোমিটারের এরিয়ায় শত্রুপক্ষের পিছু ছাড়বে না। আসলে ভারতের বায়ুসেনা এবং নৌসেনা দুজনেই গত বছর 288টা অস্ত্র মার্ক 1 মিসাইলের অ্যাডভান্স অর্ডার দিয়ে ফেলেছে। কিন্তু এখন খবর এটা হলো ভারতের বায়ুসেনা অস্ত্র মার্ক 1 এর সংখ্যাকে আরো বেশি বাড়ানোর প্রস্তুতিতে রয়েছে। ওদিকে অস্ত্র মার্ক 2 এবছর পরীক্ষা হবে। আর ভারতীয় বায়ুসেনা চায় অস্ত্র মিসাইলের সব পরীক্ষা নিজের নির্ধারিত সময়েই পূরণ হবে। বলে রাখি, অস্ত্র মিসাইলকে বানানোর পর ভারতও নামকরা দেশগুলোর লিস্টে সামিল হয়ে গেছে, যাদের কাছে হাওয়া থেকেই হাওয়াতে শত্রুপক্ষকে ধ্বংস করা বিভিআর মিসাইলের ক্ষমতা রয়েছে। আর এখনো পর্যন্ত এমন মিসাইল বানানোর ক্ষমতা কেবল রাশিয়া, আমেরিকা, ইসরায়েল এবং ফ্রান্সের কাছেই রয়েছে। কিন্তু এখন ভারতও এই লিস্টে সামিল হয়ে গেছে। যদিও ভারতের অস্ত্র মিসাইলের হামলা করার রেঞ্জ 160 কিলোমিটার, কিন্তু সুরক্ষা মন্ত্রণালয়ের মতে অস্ত্র মার্ক 2 এবং এরপর মার্ক 3 নিয়েও কাজ করা হচ্ছে। আর এর রেঞ্জ 350 কিলোমিটার হবে, যা 65,000 ফিট উচ্চতাতেও শত্রুর যে কোনো ফাইটার জেটকে মাটিতে মিশিয়ে দেবে। আর অস্ত্র মিসাইলের এমনই দক্ষতার জন্য ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনা দুজনেই প্রচন্ড প্রভাবিত। এখন বন্ধুরা, অস্ত্র মিসাইল এবং ভারতীয় বিজ্ঞানীদের নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।